নমস্কার, মিক্সটুব মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা উঠে আসছে যে তোমরা যারা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে নার্সিং এন্ট্রান্স দেবে, জেনপাস ইউজি, এএনএম, জিএনএম, জিলেট, জিকা থেকে শুরু করে এভরিথিং যেগুলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কন্ডাক্ট করে, অবশেষে সেগুলো কিন্তু শুরু হতে চলেছে। তো আমি তোমাদের বিস্তারিত এই বিষয়গুলো বলবো এবং তার সাথে কিছু সতর্কতা তোমাদের অবশ্যই অবলম্বন করতে হবে, না হলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ বাতিল হয়ে যাবে। আর কবে পরীক্ষা, কবে র্যাঙ্ক কার্ড পাবে, কাউন্সিলিং পদ্ধতি, কবে কলেজে জয়েন করবে, বিস্তারিত আমি বিষয়গুলো তুলে ধরছি। যদিও এখনো অফিসিয়াল নোটিফিকেশন পাওয়া যায় না, কিন্তু সূত্র মারফত যে খবরগুলো আসছে সেগুলো থেকেই তোমাদের কিন্তু এই বিষয়গুলো আজকে আমি ভিডিওর মাধ্যমে জানাবো। ফার্স্ট টাইম যারা ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে ভিডিওটি, ঠিক আছে? প্রথমে দেখো, সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য দিতে অনেকটা লেট হয়ে গেল। আচ্ছা, যাই হোক, অবশেষে তোমাদের স্বস্তির খবর। তোমাদের আমি বলেছিলাম যে পরীক্ষা হবে, না হলে কি কলেজগুলো ফাঁকা থাকবে? এই এতগুলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড 10টা এক্সাম কন্ডাক্ট করে, তার মধ্যে দুটো রেজাল্ট পাবলিশ করতে চলেছে। একটা 7 তারিখ জয়েন্টের, আর পাবডেট যেটা আন্ডার গ্র্যাজুয়েট সেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডমিশন, সেটা হচ্ছে 9 তারিখ। তোমাদের আপডেট আমি দিয়ে দিয়েছি। আর বাকি যে এক্সামগুলো রয়েছে, যাদের ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, সেগুলো অতি দ্রুত। তোমাদের কিন্তু আমি আগেই বলেছিলাম যে অগাস্টের ফার্স্ট উইক এটা তোমরা ধরে নিতে পারো, আগে বলেছিলাম কিন্তু আমি। তোমরা আমার পূর্ববর্তী ভিডিওতে সেটা দেখে নেবে। আচ্ছা, অগাস্টের ফার্স্ট উইক তোমাদের সমস্ত ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। বা যেমন নার্সিংয়ের জেনপাস ইউজি বা এএনএম, জিএনএম, অন্যান্য যেগুলো ওই পাশাপাশি ডেটেই কিন্তু থাকবে। অর্থাৎ তোমাদের, কারণ 7 এবং 9 সম্ভবত এই দুটো ডেট তোমরা একটু বাদ দিয়ে তারপরে চিন্তা করো। তার দু একদিনের মধ্যে কিন্তু ডিটেলস তোমাদের প্রকাশিত হবে ইনফরমেশন বুলেটিন থেকে। তোমাদের যে শিডিউল, ঠিক আছে, এক্সাম ডেট, তোমার যাবতীয় শিডিউল, ফার্স্ট কাউন্সিলিং কবে, রেজাল্ট কবে, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, মপ আপ, যাবতীয় বিষয়গুলো তোমাদের কিন্তু ওয়েবসাইটে তোমরা ইমিডিয়েট পাচ্ছ, ঠিক আছে? তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দেবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে, তোমাদের বলেছিলাম পড়াশোনা তোমরা যাই হোক কতদূর করছো। তোমরা অনেকদিন ধরে চিন্তিত রয়েছো পরীক্ষা আদৌ হবে কিনা। আমি বারবার বলছি পরীক্ষা হবে হবে, তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। অনেকেই কমেন্টে বলেছিল স্যার পরীক্ষা বোধহয় হবে না, কোনো পসিবিলিটি নেই, এটা ওটা, কি বলে তোমাদের ইয়া শেষ হয়ে যাচ্ছে, তোমাদের যে সেশন অনেকটাই পিছিয়ে যাচ্ছে। এসব কিছু না, তোমরা জানো ওবিসি সংক্রান্ত কিছু ঝামেলা, সেগুলো কিন্তু কাজ ইমিডিয়েট চলছে। দেখো, তোমাদের সতর্কতার বিষয়ে যে জিনিসটা বললাম, যে ওবিসি নিয়ে তোমাদের কিন্তু একটা ঝামেলা চলছে এবং কারেকশন চলছে। নতুন যে লিস্ট, সেই লিস্ট ধরে তোমরা কোন সাবকাস্ট এখন কোন ক্যাটাগরিতে চলে গেছে, সেই বিষয়গুলো তোমরা কিন্তু আপডেট অবশ্যই বা কারেকশন অবশ্যই করে নিবে। তোমাদের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু যাবতীয় তথ্য আছে। তোমরা কিন্তু সেই বিষয়গুলো কারেকশন করে নিবে, না হলে তোমাদের কিন্তু ক্যান্ডিডেচার বাতিল হতে পারে, বা তোমাদের ভেরিফিকেশনের সময় তোমাদের ভুল তথ্য দেওয়ার জন্য তোমাদের ক্যান্ডিডেচার বা এক্সামটা বাতিল হতে পারে। তো এই রিস্কের মধ্যে তোমরা কেউ যাবে না যারা ওবিসি রয়েছো। তোমরা অবশ্যই সেই বিষয়গুলো কারেকশন করে নেবে। ব্যাকওয়ার্ড ক্লাস যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ডিটেলস তোমরা জিনিসগুলো ওবিসি সংক্রান্ত পেয়ে যাবে। আচ্ছা, এবার কথা বলি তোমাদের পরীক্ষা কবে নাগাদ শুরু হবে। তাহলে এই ফার্স্ট উইকের পরের দিকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, ডেট পেয়ে যাবে তোমরা। আর তোমাদের পরীক্ষা অতি দ্রুত, কারণ যেহেতু সেশনটা অনেক পিছিয়ে ইতিমধ্যে গিয়েছে, তো দ্রুত পরীক্ষা নেবে তোমাদের। সম্ভবত
ওই সেপ্টেম্বরেই তোমাদের পরীক্ষা। আমি লাস্ট 2 সপ্তাহ ধরেছিলাম, কারণ ওই ফার্স্ট উইক আর সেকেন্ড উইক এসএলএসটি এক্সামটার জন্য। তো দেখো, সানডে বাদ দিয়েও কিন্তু অন্যান্য ডেটেও কিন্তু পরীক্ষা নিতে পারে, কারণ পরিস্থিতি এমন একটা পর্যায়ে এসে গেছে, এতগুলো এক্সাম নিতে গেলে বা একদম কম সময়ের মধ্যে কমপ্লিট করতে গেলে দেখা গেলো পর পর পরীক্ষাগুলো পড়ে যাচ্ছে। এরকম কিন্তু হতে পারে, কারণ একদম যাকে বলে ওই ট্রাফিক জ্যামের মতো, যে আজকে একটা এক্সাম দিয়ে আসলাম, 3-4 দিন পরে আর একটা এক্সাম দিতে হবে, এইরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হবে। সেই দিকে তোমরা কিন্তু অবশ্যই নিজের প্রিপারেশান একদম জোর কদমে চালিয়ে যাওয়া, একদম ফিনিশিং টাচ তোমরা দিতে থাকো। অর্থাৎ আর সময় নেই, তোমাদের নোটিফিকেশান এই এলো বলে। কারণ আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে জয়ের ট্রান্সপোর্ট বাকি যে এক্সামগুলোর টোটাল মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে ফেলবে। এই বিষয়টাতে কোনোরূপ কোনো বাধা আপাতত নেই, ঠিক আছে? তো তাই অবশ্যই সকলের জন্য অবশ্যই শুভেচ্ছা থাকলো, এবং অবশ্যই প্রিপারেশান চালিয়ে যাবে। এবং অবশ্যই এটাও বলবো, কতগুলো সরকারি সিট থাকবে জিএনএম এর ক্ষেত্রে বা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। তোমরা জানো যে গভর্নমেন্টের ক্ষেত্রে, গভর্নমেন্ট যে তোমাদের নার্সিং, সে বিএসসি বলো বা জিএনএম বলো বা এএনএম বলো, এই সব ক্ষেত্রে কিন্তু তোমাদের সিট বৃদ্ধি পাওয়ার বিশেষ একটা সম্ভাবনা নেই। বৃদ্ধি পেলেও 1টা বা 2টো কলেজে হয়তো কোথাও সিট বৃদ্ধি পেতে পারে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে, তবে কমবে না। আর প্রাইভেট কলেজ তো অনেক রয়েছে, ইতিমধ্যে অনেক ক্যান্ডিডেট প্রাইভেট কলেজে যাকে বলে অ্যাডভান্স দিয়ে বুকিং করে সিট রেখেছে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। তো যাই হোক, প্রাইভেট কলেজের দিকে আমি যাচ্ছি না। গভর্নমেন্টে তোমরা যদি চান্স পেতে চাও, কাট অফটা কিন্তু হাই অবশ্যই হবে। এবার তোমরা কোনটাতে অ্যাডমিশন নিতে চাও, অর্থাৎ তুমি কোন কোর্সটা করতে চাও। প্রথমে জিএনএম এএনএম এর কথা আসি। তুমি জিএনএমটা প্রেফার করবে না এএনএমটা প্রেফার করবে, এটা একটু জানাবে। ডিস্ট্রিক্ট প্লাস তোমাদের হচ্ছে যে চয়েস অফ যে তোমাদের কোর্স, সেটা এএনএম না জিএনএম। তো আমরা কার্ড অফটা আমরা জানি যে এএনএম এর চাহিদা বর্তমানে তুঙ্গে, আর জিএনএমটা বলতে গেলে হ্যাঁ জিএনএমটাও ভালো কোর্স। তোমাদের এই বিষয়গুলো নিয়ে আমি ডিটেলস এর মধ্যেই ভিডিও নিয়ে আসবো, কোন কোর্সটা করা ভালো, তার স্কোপ কীরকম রয়েছে, হ্যাঁ কী কী সুবিধা অসুবিধা রয়েছে, স্যালারি কীরকম, ডিটেলস তোমাদের আমি ভিডিওর মাধ্যমে ডিটেলস সব কিছু জানাবো, ঠিক আছে? তো আপাতত প্রিপারেশান নেওয়ার সময় তোমরা অবশ্যই প্রিপারেশান নিতে থাকো। সবার জন্য শুভকামনা রইল। অফিসিয়াল নোটিস পাবলিশ হলে তোমরা অবশ্যই কিন্তু সেগুলো আপডেট পেয়ে যাবো টাইম টু টাইম, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও সকলকে।